নিজের পায়ে কুড়াল নাকি সাপের মুখে চুমু, রাজনীতিতে সরলতার কোনো স্থান নেই। এখানে যে যত বেশি দ্রুত চালাক সে তত বেশি সফল। কিন্তু আসন্ন 2026 সালের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী কি সরলতার সুযোগে এক ভয়ঙ্কর আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে? সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক সচেতন মহলে একটাই আলোচনা, জামাত তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং সমালোচক ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাই পীরের দলের সাথে জোট করছে। শুনতে খুবই ভালো লাগছে, ইসলামী ঐক্য। কিন্তু এই ঐক্যের আড়ালে কি মারাত্মক এক ধোঁকা অপেক্ষা করছে? আমাদের মাঠ পর্যায়ের বিশ্লেষণ বলছে চরমনাই পার্টির কাছে মারাত্মক ধোঁকা খেতে যাচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত এবং এনসিপির ভোট ব্যাংক কাজে লাগিয়ে চরমনাই 20 আসন বাগিয়ে নেবে, কিন্তু বিনিময়ে জামাতকে কি দিবে? শূন্য। বরং নির্বাচনের পর এই 20 আসন নিয়েই তারা বিএনপির সাথে দৌড়াদৌড়ি করবে এবং জামাতকে বিরোধী দলে বসিয়ে দেবে। আজকের এই এক্সক্লুসিভ এপিসোডে আমরা উন্মোচন করব কিভাবে জামাত নিজের কাঁধে করে এমন এক শক্তিকে সংসদে ঢোকাচ্ছেন যারা সুযোগ পেলেই জামাতকে ছোবল মারবে। জামাত যাদেরকে সংসদে ঢোকার রাস্তা করে দিচ্ছেন তাদের নিয়েই আজকের এই গা শিউরে ওঠা বিশ্লেষণ। আসুন প্রথমে ভোটের অঙ্কটা বুঝি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের কাছে দাবি করেছে প্রায় 100টি আসন, যদিও জামাত তাদের 40টি আসন দিতে রাজি হয়েছেন। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে চরমনাইয়ের ভোট ব্যাংক গড়ে 3% থেকে 5%, কিন্তু কিছু পকেট এরিয়া আছে যেমন বরিশাল, খুলনা ছাড়া তারা জামানত হারানোর রেকর্ড করেছে। একটা বারও সংসদে যেতে পারেনি, একটা সিটও পায়নি। এবার সিনারিও ভিন্ন, দৃশ্যপটও ভিন্ন। যদি এই 40টি আসনে জামাত তাদের 30 থেকে 35% ভোট এবং এনসিপি তাদের 5 থেকে 7% ভোট হাত পাকা মার্কায় ট্রান্সফার করে, তবে কি ঘটবে? হাত পাকার নিজস্ব 5%, জামাতের 35 এবং এনসিপির 5, মোট 35% ভোট। অর্থাৎ এই 40টি আসনের মধ্যে অন্তত 20 থেকে 25টি আসন চরমনাই প্রার্থীর জয় নিশ্চিত, কারণ জামায়াতের কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল। কেন্দ্র থেকে যদি বলা হয় হাত পাকায় ভোট দাও, তাহলে তারা চোখ বন্ধ করেই ভোট দিবে। এনসিপি এর তরুণরাও জোটের স্বার্থে হয়তোবা দিবে। এর ফলে যে চরমনাই জীবনেও এমপি হতে পারতো না, জামাতের দয়ায় তারা এবার 20 থেকে 25 জন এমপি নিয়ে সংসদে যাবে। এটা জামায়াতের জন্য উদারতা হতে পারে, কিন্তু চরমনাইয়ের জন্য এটা লটারি জেতার মতো। প্রশ্ন হলো, এই লটারি টিকিট কি তারা জামায়াতকে ফেরত দেবে? রাজনীতিতে জোট হয় গিভ অ্যান্ড টেক বা দেওয়া নেওয়ার ভিত্তিতে। জামাত তাদের 40টি আসনে ভোট দিয়ে চরমনাইকে জেতাবে, কিন্তু বাকি 260টি আসনে যেখানে জামাত এনসিপি প্রার্থী দিয়েছে, সেখানে কি চরমনাইয়ের মুরিদরা দাঁড়িপাল্লায় ভোট দেবে? মাঠের বাস্তবতা বা গ্রাউন্ড রিয়েলিটি বলছে এটা বড়ই অসম্ভব। চরমনাইয়ের রাজনীতি আর জামায়াতের রাজনীতি এক নয়। চরমনাইয়ের ভোট ব্যাংক হলো পীর মুরিদ বা ভক্তিভিত্তিক। তাদের মুরিদদের মগজে গত 30 বছর ধরে ঢোকানো হয়েছে যে জামায়াতের আকীদা ঠিক নেই, তারা মওদুদি আকীদায় বিশ্বাসী। জামাত ভুল পথে চলছে, তাদের ইসলাম নয়। নির্বাচনের দিন পীর সাহেব যদি বলেও দেন, তবুও গ্রামের সহজ সরল মুরিদরা ভাববে হুজুর পলিটিক্যাল কারণে বলেছেন, কিন্তু আমি কি আমার ইমান নষ্ট করে দাঁড়িপাল্লায় ভোট দেব? বিশ্লেষকরা বলছেন বাকি আসনগুলোতে চরমনাইয়ের ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না অথবা ধানের শীষে ভোট দেবেন, কিন্তু দাঁড়িপাল্লায় ফিল মারবেন না। আর এদের এমনও মুরিদ আছে যারা হাত পাকা কেউ ভোট দেয় না, ভোট দেয় নৌকা কিংবা ধানের শীষে। এর ফলে কি হবে? জামায়াতের ভোট ব্যাংক তো ফিক্সড, কিন্তু তারা যে 3 থেকে 5% অতিরিক্ত ভোট আশা করছিল জোটের কাছ থেকে, সেটা তারা পাবেন না। অনেক হাড্ডাহাড্ডি আসনে এই 3 থেকে 4% ভোটের অভাবেই জামাত প্রার্থীরা হেরে যাবেন। অর্থাৎ জামাত নিজের ভোট দিয়ে ওদের জেতাবে, কিন্তু তাদের ভোট জামাত পাবে না। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? চরমনাইয়ের মুরিদরা কি জামাতের প্রার্থীকে ভোট দেবে? জানাবেন কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।